কোরিয়ান চাউলের ভাত, এই যে অনেকগুলা চাল মানে চাউল মিশিয়ে মিশিয়ে এরকম ভাত করা হয়। কোরিয়ানরা এই চালগুলা মানে এই চালের ভাত খেতে অনেক বেশি পছন্দ করে। তো ভাতটা দিয়ে দিলাম, ভাতটা একটু কম কম দিতে বলে সেজন্য একটু কম দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম একটা স্যুপ, কিমচি, কোরিয়ান ট্রেডিশনাল কিমচি দিয়ে আর থুফু দিয়ে করা একটা স্যুপ। এই স্যুপটা খেতে অসাধারণ মজা, এত বেশি মজা যে সব সময় মনে হয় যেন মিস করি। এই দিয়ে কিন্তু এক বাটি ভাত অনায়াসেই খাওয়া যায়। কোরিয়াতে অনেক অনেক কোম্পানি বা অফিসে কমন একটা স্যুপ হচ্ছে এই কিমচির স্যুপ। তারপরে কিছু ফ্রাইড করেছিলাম, এই যেমন ধরেন চিংড়ি মাছ, বেগুনি, তারপরে দুবু অর্থাৎ থুফু ফ্রাইড করেছিলাম। থুফু বা দুবু মানে কোরিয়াতে তো আমরা বলি দুবু। এই তুফুটাকে কিন্তু অনেক ধরনের সাইড ডিশ করা যায়, আবার স্যুপ করা যায়, আবার ফ্রাইডও করা যায়। কিমচির স্যুপ, তাতে কি হয়েছে, কিমচি থাকতেই হবে, যে কোনো একটা কিমচি খাবারে থাকতেই হবে। অনেক জায়গাতে আছে বা অনেক বাড়িতে আছে কিমচি, কিন্তু এক রকমের না, 2-3 রকমের কিমচিও টেবিলে দেয় যখন তারা খায়। আর যখন এই যে খাবারটা আমি লাঞ্চ বক্সে করে দিই, তখন তো অবশ্যই আমাকে খুব বেশি করে দেওয়া যায় না, যে কোনো একটা কিমচি দেওয়া হয়। এই যে মুলার কিমচিটা দিয়ে দিলাম কাকতুগি। আমার হাজব্যান্ড প্রায় সময় দেখা যায় যে অনেক দূরে কাজে যায়। এই কাজে যে অনেকেই বলেন যে কি কাজ করে বা কি জব করে, সিভিল ইঞ্জিনিয়ার, রাস্তায় রাস্তায় কাজ করে। অনেক সময় দেখা যায় যে দুপুরে ভাতটাও ঠিকমতো খেতে পারে না, মাঝে মধ্যে রেস্টুরেন্ট থাকে না আশেপাশে কোথাও, তাই ভাত নিয়ে যায়। আবার মাঝে মধ্যে দেখা যায় যে ব্যস্ততার জন্য আমি ভাত দিয়ে দিতে পারি না, তারপর সেই দিনটা কিন্তু দুপুরে না খেয়েই থাকে, একেবারেই সত্য কথা। আর এই যে দিয়ে দিলাম চপস্টিক্স। যে দিনটা দুপুরে আর ভাত খেতে পারে না আমার হাজব্যান্ড, সেই দিনটা কিন্তু সত্যিই অনেক কষ্টে যায়, কারণ প্রচুর হার্ড ওয়ার্কিং করে, রাস্তায় রাস্তায় কাজ করা বা কোনো একটা জিনিস দেখা, অনেক দূরে ভিজিট করতে যাওয়া, সত্যিই অনেক কষ্টকর। আজকের লাঞ্চ বক্স রেডি।